নমস্কার, ঘর পরিবার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মহুয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে সাবুর পোলাওয়ের রেসিপি। শিবরাত্রি হোক বা নীল ষষ্ঠী বা যে কোনো একাদশীর দিনে এই রকম উপোসের সময় আমরা এই ধরনের সাবুর পোলাও বানিয়ে ফেলতে পারি। উপোসের সময় সারাদিন উপোস থাকার পর বিকালে দেখবেন মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, তখন এইরকম একটা সাবুর পোলাও তৈরি করতে পারলে খেতেও যেমন ভালো লাগবে, পেটটাও ভরবে। আর কিভাবে করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও সাবুর পোলাওটা একদম একই রকম থাকবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা। রেসিপিটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সাবুর পোলাও বানাবার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে সাবু নিয়ে নিয়েছি। আর এই সাবুটা হলো বড় দানা সাবু। সাবু দু ধরনের হয়, একটা বেশি একটু বড় বড় দানা হয়, একটা একদম গুঁড়ো গুঁড়ো হয়। পোলাও বানাবার জন্য এরকম বড় দানার সাবুই নিতে হবে। সাবুটা এবার আমরা ধুয়ে নেব। যতক্ষণ না সাবুটা থেকে একটা পরিষ্কার জল বেরোচ্ছে বা ধোয়ার পরে একটা পরিষ্কার জল আসছে ততক্ষণ সাবুটাকে ধুয়ে নেব। পরিষ্কার ধোয়া হয়ে যাওয়ার পর এবার সাবুটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। কীরকম জল দিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, সাবুটা ভিজে যাওয়ার পরে ওপরে হালকা একটা জলের লেয়ার থাকবে। একদম বাটি ভর্তি করে জলটা দেব না, এরকম অল্প জল দিয়ে সাবুটাকে ভেজাবো যাতে সাবুটা সমস্ত জল ভেজার পরে অ্যাবজর্ব করে নেয়। সাবুটা যতক্ষণ ভিজছে এবার আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। পোলাও রান্না করার সময় আমরা যেরকম সবজি দিই এখানে সেরকম সবজি আমি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি গাজর একদম ছোট ছোট করে কেটে আর স্কোয়ার শেপের কেটে নিয়েছি কিছু মটরশুঁটি আর বিনস। এবার দেখব সাবুটা কীরকম হয়েছে। সাবুটাকে প্রায় আমি 1.5 থেকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা দেখুন এখন সব জলটাই অ্যাবজর্ব করে নিয়েছে আর কতটা ফুলে গেছে, এইরকম টাইপের সাবুই কিন্তু লাগবে। আর সাবুটা হাতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সাবুটা কীরকমভাবে আছে। সাবুটা যদি হাত দিয়ে আপনি এরকম চাপ দেন তাহলে সাবুটা একদম স্ম্যাশ হয়ে যাবে। এরকম টাইপের কিন্তু সাবুটাকে করে নিতে হবে। সাবু যদি ভেজার পরেও ভিতরে একটু শক্ত ভাব থাকে তাহলে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না। আর সাবুটা পরিমাণ মতো জল না পেলেও সাবুটা ঠিকমতো ফুলবে না। সাবুর পোলাও বানাবার সময় জলের এই মাপটা তাই একদম ঠিকঠাক দিতে হবে, তবেই সাবুর পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। এবার পোলাও বানানো শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ সাদা তেল আর এর সঙ্গে দিয়ে দেবো ঘি। পোলাও রান্নাতে সাধারণত আমরা ঘি ইউজ করি, তাতে টেস্টটা খুব ভালো আসে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা থেকে যখন ভালো গন্ধ ছাড়বে তখন এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সমস্ত সবজি আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। সবজিগুলো এবার আমি খানিকক্ষণ ভেজে নেব। ভাজার সময় অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, যেরকম আমরা পোলাও বানাবার সময় দিয়ে থাকি। কাজু কিশমিশটা দেওয়ার পরেও আবার কিছুক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে সব কিছু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটা হালকা কালার আনার জন্য। হলুদটা দেওয়ার পরেও আরও একটু আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কার কুচি। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো। সাবুটাকে সবজির সঙ্গে মিলিয়ে নিয়ে এবার ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন আমি এখানে সন্তক লবণ ইউজ করলাম, যেহেতু উপোসের সময় আমরা সন্তক লবণ দিয়ে রান্না করে থাকি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু চিনেবাদাম।
এক মুঠো মতো চিনেবাদাম নিয়েছি। চিনেবাদামগুলোকে আমি একটা গ্রাইন্ডারের জারে নিয়ে এগুলোকে হালকা করে একটু গুঁড়ো করে নেব, যাতে কিছু গোটা গোটাও থাকে আর একটু গুঁড়ো মতন থাকে। এবার বাদামের গুঁড়োটা আমি সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে দেব। সাবুর পোলাও এখন আমাদের একদম রেডি। এবার গরম গরম সার্ভ করে দেবো। এরকমভাবে সাবুর পোলাও রান্না করলে সাবুর পোলাওটা অনেকক্ষণ ধরে এরকম ঝরঝরে থাকবে। গরমের সময় যেরকম সফট থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক একই রকম সফট থাকবে, একটুও কিন্তু শক্ত হয়ে যাবে না। ঝরঝরে সাবুর পোলাও এখন আমাদের একদম রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। সাবুর দানার প্রত্যেকটা দানা দেখুন একদম আলাদা আলাদা আছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা দানা সুন্দরভাবে সফট যেমন হয়েছে, তেমনি প্রত্যেকটা আলাদা আলাদাও আছে। আর এইরকম সাবুর পোলাও খেতেই আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর এরকম সাবুর পোলাও আপনি গরম গরম যেমন খাবেন, ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক একই টেক্সচারই পাবেন। যে কোনো উপোসের দিনে আমরা এরকম সাবুর পোলাও বানিয়ে খেতেই পারি। আর আর জলখাবার হিসাবে বা বিকেলের টিফিনে এরকম একটা সাবুর পোলাও কিন্তু বেশ একটা হেলদি অপশান। ছোট্ট থেকে বড় সবারই এই ধরনের পোলাও খেতে বেশ ভালো লাগে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাওয়ার সুযোগ পাবে, তাই অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আনার একটা অনুপ্রেরণা পাই। আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।